বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্যের দায়ের করা মামলায় বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। একই আদেশে নিষিদ্ধ ঘোষিত দলটির এ সাবেক সংসদ সদস্য কারা আইন অনুযায়ী ডিভিশন পেতে পারেন কিনা জেল সুপারকে সে বিষয়টি বিবেচনায় আনতে বলা হয়েছে। সোমবার ২৬শে মে দুপুরে আসামি জেবুন্নেসা আফরোজকে আদালতে হাজির করা হলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান এ নির্দেশ দেন। জেবুন্নেসা আফরোজকে আদালতে আনা হবে এ খবর পেয়ে সকাল থেকে সেখানে ভিড় করেন সাংবাদিকরা। দুপুর ২:৩০টার দিকে সাবেক এ সংসদ সদস্যকে বহনকারী প্রিজন ভ্যান এসে পৌঁছায় আদালত প্রাঙ্গণে। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় জেবুন্নেসা আফরোজের মুখমণ্ডল হেলমেটের গ্লাস দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেন এক নারী কনস্টেবল, কিন্তু এতে বাদ সাধেন সাবেক এমপি জেবুন্নেসা। তবে আদালতে হাজিরা শেষে কারাগারে নিয়ে যাওয়ার সময় মুখ ঢেকেছিলেন তিনি। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, বিচারক আসামিকে দৃশ্যমান গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সময়ে আসামি পক্ষের আইনজীবী সাবেক সংসদ সদস্য হিসেবে কারা অভ্যন্তরে তার ডিভিশন চান। তখন বিচারক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাবেক এ সংসদ সদস্য ডিভিশন পেতে পারেন কিনা, কারা আইনে কি উল্লেখ রয়েছে তা দেখে জেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন। বরিশালের সাবেক একজন এমপি, যে দলটি ইতিমধ্যে সরকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, জনাব জেবুন্নেসা আফরোজকে বরিশালের কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলা, যার জিআর নম্বর 299/2025। এই মামলাটি বিস্ফোরক দ্রব্যের মামলা সহ অন্যান্য পেনাল কোডের ধারায় এই মামলাটি দায়ের হয়েছে। এই মামলায় জনাব জেবুন্নেসা আফরোজকে আজকে দৃশ্যমান গ্রেপ্তার দেখানোর জন্য তিনি এই মামলায় জাহান্নামী আসামি, তাকে ঢাকায় একটি মামলা থেকে এনে এই মামলায় তাকে সোনারেস্ট করা হয়েছে। সেখানে বাদী রাষ্ট্রপক্ষে আমরা এই মামলায় তাকে সোনারেস্ট করার জন্য প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত এই আসামিকে সোনারেস্ট করার আদেশ দিয়েছেন। পাশাপাশি আসামি পক্ষ এই আসামির জেল কোডের বিধান অনুযায়ী তাকে সম্মান জানানোর বিষয়ে তারা নিবেদন করেছে এবং একটি জামিনের দরখাস্ত তারা পেশ করেছে। বিজ্ঞ আদালত মামলার ধারা অনুযায়ী, যেহেতু জামিন অযোগ্য ধারা, সেক্ষেত্রে তিনি জামিনের আবেদনটি নামঞ্জুর করেছেন এবং তার জেল কোডের বিধান অনুযায়ী তাকে যে রাখার বিষয়টি, এটা জেল কোডের বিধান অনুযায়ী, যেহেতু এটা নিষিদ্ধ ঘোষিত দল, উনি এখন সংসদ সদস্য নয়, তারপরেও বিজ্ঞ আদালত জেল কোডের বিধানে যদি নিষিদ্ধ দলের কোনো সদস্য থাকে, এমপি থাকুক বা মন্ত্রী থাকুক, অথবা সে যদি অসুস্থ হয়, সেক্ষেত্রে জেল কোডের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। সেই কারণে বিজ্ঞ আদালত জেল কোডের বিধান অনুযায়ী তাদের দরখাস্তটি নিষ্পত্তি করেছেন। জেলারকে আদেশ দিয়ে জেল কোডের বিধান অনুযায়ী তাকে ব্যবস্থা করবেন। সে ডিভিশন পাওয়ার প্রাপ্য কিনা বা প্রাপ্য, এই বিষয়টা জেলার ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। জেবুন্নেসা আফরোজ নিষিদ্ধ ঘোষিত বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং একই দলের সাবেক মেয়র শওকত হোসেন হিরণের স্ত্রী। হিরণ ২০১৪ সালের জানুয়ারি মাসের নির্বাচনে বরিশাল সদর আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই বছরের ৯ মে তিনি মারা গেলে উপনির্বাচনে একতরফাভাবে সংসদ সদস্য নির্বাচিত হন জেবুন্নেসা আফরোজ।